লিকার চা, মানে আদা চা। এত গরম পড়েছিল, দেখো সানস্ক্রিন দিয়েছিলাম মুখে, এখন হচ্ছে যে অন্ধকার হয়ে চলে আসছে। অন্ধকার হয়ে ঝড় চলে আসবে এখনই। তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে। এখন চাটা মনে হয় যেন পরিপূর্ণতা পাইলো আর কি। একবার চা খাওয়া হয়ে গিয়েছে, তো এখন আবার প্রিয়ম থেকে বানিয়ে দিলাম, ভর দুপুরে চা খাচ্ছে। তো দেখো এই যে বাতাসে কিন্তু উড়িয়ে নিয়ে যাচ্ছে, আমাদের বাতাস ছাড়িল, যে বাতাস ছেড়ে দিয়েছে। এতক্ষণ বাতাস ছিল না, খাখা রোদ ছিল, রোদ চলে গিয়েছে মামা বাড়ি। আর হচ্ছে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা হয়ে গেলাম এক নিমিষেই। আর এই বাচ্চা কাচ্চা গুলো প্রিপারেশন নিচ্ছে। রুনার বাচ্চা তো খেলতেছে, ওরা ভিজবে, ওদের কত মজা। ওরা বৃষ্টি হলেই ভিজতে পারে, কিন্তু আমার তো বেশ হাওয়া দিচ্ছে। সবাই কাপড় টাপড় ঘরে নেওয়ার জন্য বেরিয়ে পড়েছে। আমিও কাপড় ঘরে নিব, কালকে অনেক পরিষ্কার করে ধোয়া হয়েছে, এটা তো নিয়ে যাব। আর আজকে হচ্ছে যে বের হব, সন্ধ্যায় বের হব, তা এমন বৃষ্টি হচ্ছে, এখন আর বের হওয়ার সেই চিন্তা ভাবনা তো দূর। কেমনি কি হয়তো এর মধ্যে থেমে যেতেও পারে, সন্ধ্যায় বের হতে হবে। সব আগোছালো, রুনা বুঝতেছে। চলো সব ভিতরে নিয়ে যাই। আজকে আর পাখিদের খাবার দেওয়া হলো না। চুলায় রান্না বসে এসছে, এদিকটা মুছে ফেলেছে। প্রিয়ন্তি উঠছে, ওরে চা দিলাম। বসিয়ে রেখে দিয়েছিলাম, তো আজ কমিয়ে দিয়ে যাওয়া উচিত ছিল। এই নিয়ে যাক, এগুলো ভাজা ভাজা হলেও বেশি ভাল লাগে। আমি তো ভাজা ভাজাই করি যাতে তেতো কম লাগে। প্রিয়ন্তি তো আর এগুলো খায় না, উনি আর আমি খাই। পেঁয়াজ দিয়ে দিই। হতে থাক, আটে দিয়ে দিলাম, আস্তে আস্তে হতে থাক। আর এদিকে শলা চিংড়ি এগুলো ভিজিয়েছি, রান্না করব। আরে এই যে দেখ, একদম গুমোট হয়ে আছে আকাশ, আকাশের মন আবার খারাপ হয়ে গিয়েছে। চল রান্না করে, চলো।
রুনার পিছনে পিছনে ঘুরতেছে খাবারের জন্য। ওরে চিনে ফেলছে, ও যে কাটাকুটি করে, তারপর মাছ টাছ কাটে। যে আগের বাসার যে খালা ছিল তাকেও চিনতো, তার সাথে অনেক ইয়া করতো। এখন রুনা হচ্ছে পাকঘর ধরে, কখন ওরে খাবার দিবে? খাবার দেওয়ার সময় নাই। ওই যে দেখো কিভাবে কথা বলে। রুনার পিছনে পিছনে ঘুরে আজকে হচ্ছে যে পাকঘর ধোয়াচ্ছি। আমার শরীরটা আজকে ইয়া লাগছে, অ্যালার্জির ওষুধ খাচ্ছি তো। আর ওই যে ওখানে হচ্ছে গ্যাসের চুলাটা ধুয়ে রাখা হয়েছে, গ্যাসে তো আর রান্না করি না, ওই জন্য আর কি গ্যাসের চুলা পরে আর কি পলিথিন দিয়ে উঠিয়ে রাখা হবে। রুনা, তুমি ওই ওর খাবারটা নামাও, ওটা ও ভিজায় রাখো, ভিজায় রাখো ওই যে বাটিতে। আর তোমার মেয়ের জন্য ওই বাটিতে রাখছি নিচে। ওই যে ওই স্টিলের বাটিটা, স্টিলের বাটিটা হয়েছে কি যে তাইলে এত সকালে কাটাকাটি লাগবে না, জোড়াগুলা দিতে পারবো আর কি। বুঝছো? ভালো করে ভিজায় নিও। তো সানস্ক্রিন দিয়ে নিলাম, কারণ বাইরে খা খা রোদ। এই যে মুখটা একটু প্রোটেক্ট তো করতে হবে, তার মাঝে যাব রান্নাঘরে, তো প্রচুর ঘামছি। আর সানস্ক্রিন দিলে তো যেটা হয় মানে ঘাম তো হবেই, আরও তো এমনি আমার মুখ বেশ ঘামে। তো চলো, আজকে হচ্ছে যে পাকঘরটা ধোয়াইছি আমি। আর ওই যে গ্যাসের চুলা ছিল, ওই গ্যাসের চুলাটা একদম বেকার কেনা হয়ে গিয়েছে, কোনো কাজেই লাগেনি, কারণ গ্যাসের দাম বেড়ে গিয়েছে। আমি কিনেছি ইনভার্টার। তো এই মামুনি, ওই জায়গায় আমি ন্যাকড়াটা ফেলে আসছি, তুমি তো ন্যাকড়া দেখলেই তোমার কাজ সারা শুরু হয়ে যায়। না, উঠে রাখবো এখনই। এই যে এখানে পানি পড়েছে তো, তো এই জন্য ন্যাকড়াগুলো দিয়েছি, উঠে রাখবো, তাহলে মামুনি খুব ডিস্টার্ব করে। ডাল ফুটছে, আর হচ্ছে যে আজকে ডিম, আর হচ্ছে এই আলু আর টমেটো কাঁচা ঝাল দিয়ে রান্না করব। পেঁয়াজ টিয়াজ কেটে নিলাম। আর দেখো এই জায়গাটা পরিষ্কার, এটা আমার কাজে লাগবে, বলো, অনেকগুলো জায়গা বেরিয়েছে, কাজে লাগবে। এই জায়গাটা একদম, এখানে বসে আমি কাটাকুটিও করতে পারবো। তো ভালোই লাগছে। আর রোদের অবস্থা দেখো, খা খা রোদ, মানে কালকে রাতে দেখলাম যে বৃষ্টি হবে, আবহাওয়াবিদদের কথা, তো হয়তো হবে পরে, জানি না। তবে আজকে খা খা রোদ, এই হচ্ছে রোদের অবস্থা। তো চলো, আমি এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়ে গিয়েছে, আর ডালটা এখন ফোড়ন দিয়ে নেব। আর ওই যে আমার প্রিয়ন্তি খেলছে, ওকে চা দিয়েছি, দুজনেই আজকে দেরি করে উঠেছি। ভাত, ওরে বাপরে বাপ, খাও 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 খাও। আর ওই যে ওই দেখো প্রিয়ন্তি রুমে ঢুকলো, ছুট। তো প্রচন্ড গরম লাগছে, বাজে লাগছে, সানস্ক্রিন দিয়েও কাজ হচ্ছে না, ইচ্ছা করছে না চুলোর কাছে যায়, এত গরম। না, বৃষ্টি হবে, এর জন্যই এরকম করছে হয়তো। চলো একটু বাতাস খেয়ে দেন হচ্ছে যাবো ডালটা ফোড়ন দিয়ে আসি। তো একটু সামান্য পাঁচ ফোড়ন, আর রসুন, পেঁয়াজ, কাঁচা ঝাল, কালো জিরে, আস্ত জিরে, কারণ গরম পড়েছে তো, আর ডাল আর ডিম যেহেতু,
পেটের জন্য যাতে কোনো রকম প্রবলেম না হয় এই জন্য দিয়ে নিলাম। তো এই টমেটোটা 90% হয়ে গিয়েছে, 10% আশা করি একটা উতলানো পাইলেই হয়তো হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, তখন ভালো লাগবে। বেশি গলে গেলেও আবার ভালো লাগে না বলো, এই যে একটু আস্তে আস্তে থাকে। তবে এমনি সিদ্ধ হয়ে গিয়েছে অলমোস্ট। এই যে দেখো, এখন 2-3টা উতলানো পেলেই উঠিয়ে নেব। এরপর হচ্ছে আমার এইগুলো রান্না। তো চলো রান্না বান্না করে নিই। তো ভাত ঘর দিলাম, এই আর সবকিছু তো গুছু গাছু আছি। ওইখানে ওই ময়ূরের পাখনাগুলো ফেলা আর হয় না, ফেলে দিতে হবে পানিতে, ফেললে হবে না, ওই জন্য ঝামেলায় আসছি। আর এদিকে ডাল, টমেটো, আর ডিমে হচ্ছে টমেটোটা দিলাম না। ডিমে হচ্ছে যে দোলমার মতো করেছি, হালকা মায় দিত নারিকেলের দুধ, তো সে নারিকেলের দুধ তো আর দিতে পারিনি, আমি এমনি দুধ দিয়েছি। লাস্টে দেবো হচ্ছে জিরার গুঁড়ো। তো টমেটো দিলে দুধটা প্যাচ প্যাচে লাগবে, এই জন্য এটাকে একদম টানিয়ে ফেলবো। এই ফাঁকে আমি এখন ঘরে যাব, বিছনা টিছনা গুছু গাছু করতে করতে আমার এটা হয়ে যাবে আশা করি। আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো তোমাদের কথা চিন্তা করেই ব্লগ দেই, দেখি তো তোমরা দেখো মোটামুটি। আগে তো ভিউ হতোই না, 1 ভিউ 3 ভিউ এরকম হতো। তো দেখো এই যে বিছনা, এখন মোটামুটি ভিউ হয়, ভালোই লাগে দিতে। আর ফেসবুকে মোটামুটি ভালোই ভিউ হয়। এই যে সবাই নিচে এখন বাতাস খাচ্ছে, হালকা হাওয়া দিচ্ছে। গরমে তো ঘরে টেকার উপায় নাই, যাদের টিন শেড বাসা নিচে ওদের ঘরে প্রচুর গরম, তাই বাইরে নেমে চলে আসে সবাই। এই তো এখন আমি গুছু গাছু করে নিব, বিছনা বেডিং, দেন হচ্ছে গোসল করে আসব। এর মধ্যে আমার ওই ইয়াটাও হয়ে যাবে। প্রিয়ন্তীর রুমে প্রিয়ন্তী আছে,